চলে এলাম আমরা টাইসের দোকানে। দেখুন বাবা আসছেন, বাবাকে সাথে করে নিয়ে আসছি। আর গাইস ওয়েদারের অবস্থা দেখুন, মানে ইন্ডিয়ার ভাষায় রাজমা চাওয়াল বলে আর কি গাইস। মানে রাজমা চাওয়াল কিন্তু গাইস দেখুন অবস্থা দেখুন গাইস, পুরোটা ভিজে গেছি কিন্তু বাবা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ অবধি সাথে থাকবেন। গাইস আজকে সকাল সকাল একটু সিলেটে যেতে হয়েছিল ব্যবসায়িক কিছু কাজে, তো শুট নেওয়ার মতো কিছু ছিল না গাইস। ব্যবসায়িক কাজে গেছি, শুট আর কিনে নেবো তাই নিয়ে নিই, তাড়াহুড়া করে গিয়েছি, তাড়াহুড়া করে আবার চলে এসেছি। এসেই গাইস অনেক টায়ার্ড হয়ে পড়েছিল, এত টায়ার্ড হয়েছিল কি বলবো গাইস। মানে আমি দোকানে বসতে পারতেছিলাম না, তোমার বাসায় এসে গাইস 1 ঘন্টার মতো ঘুমালাম, এখন উঠলাম। আমি জাস্ট সন্ধ্যা হয়েছে গাইস, আমি এখন ব্লগটা শুরু করে নিলাম। মাকে বলছি এক কাপ চা করে দিতে, মা চা করে দিচ্ছে সন্ধ্যার সময় গাইস। ইদানিং আমি কবিতা নিচ্ছি না গাইস। আর গাইস একটা জিনিস গাইস, এই যে টি শার্টটা আমি কিন্তু পরেছি, টি শার্টটা দেখলে বোঝা যায় গাইস আমার বডি ওয়েট কতটা কমে গেছে গাইস। বডি ওয়েট কিন্তু অনেকটা কমে গেছে লাস্ট 1 মাসে গাইস। আমার ওয়েট কমেছে টোটালি 8 কেজির মতো। তো 8 কেজি ওয়েট কিন্তু গাইস আমি গত 1 মাসে আমি কমিয়ে দিয়েছি। ট্রান্সফরমেশনের জন্য গাইস প্রথমেই বডিতে ফ্যাট থাকলে ফ্যাট পার্সেন্টেজটা কমাতে হয়। প্রথমে আমি গাইস ফ্যাট পার্সেন্টেজটা আমি কমিয়ে দিয়েছি, কারণ এই টি শার্টটা গাইস অনেক লুজ, কিন্তু অনেক লুজ হয়ে গেছিল। যদিও গাইস 1 মাস আগে এই টি শার্টটা লুজ ছিল, মোটামুটি লুজ ছিল আর কি। তো আজকে এখন কিন্তু দেখলাম পরে অনেক লুজ হয়ে গেছে। হ্যাঁ গেঞ্জি লেগে গেছে। মা গাইস মা চা তৈরি করে দিয়েছেন, রং চা বলেন লিকার চা বলেন গাইস, যাই বলেন না, এটার মধ্যে লেবু আছে। কিন্তু প্রত্যেকটা খাবারেই গাইস আমি ট্রাই করি লেবু খাওয়ার জন্য। লেবু খেলে হয় কি গাইস, ওজনটা দ্রুত কমার সম্ভাবনা থাকে আর কি। যাই হোক, তো এখন আমি চাটা খাবো। থামো এদিকে, কিচ্ছু খাওয়া না, ভাল লাগে ভাল লাগে। ও শাক করে দাও, শাক করে দাও। আজকে হচ্ছে মায়ের রবিবার, চায়ের সাথে কিছু খেতে পারবেন না, বিস্কুট কিছু। আমি তো গাইস এমনিতে কিছু খাই না চায়ের সাথে, আমি এমনিতেই প্রেফার করি না চা। যাই হোক গাইস, দোকানে লুক শট আছে, তো কিছুদিন আগেও বলেছিলাম আপনাদেরকে। হ্যাঁ গাইস, মা বলছেন গোবিন্দাস থেকে কিছু ব্রেড টেড নিয়ে আসার জন্য। আমি যদি সময় পাই তাই আনবো, সমস্যা নাই, সময় তো নাই গাইস। দোকানে একদম লুক শট গাইস, 2-3 দিন থেকেই বলতেছি আপনাদেরকে, লাস্ট 2টা ব্লগে বলেছিলাম। কিছু করার নেই গাইস, সবকিছু মেনটেন করতে হচ্ছে। এদিকে আবার সিলেটে যেতে হয়, সিলেট যাওয়াতে গাইস দোকানে একটা লস হয়ে গেছে, দোকানে বসতে পারিনি। তো গাইস এখন দোকান 2টা খুলে দিয়ে আসলাম, একটু ফ্রি হলাম, বেরিয়ে আসলাম গাইস ঘুরে। আর এদিকে মা গাইস রান্না বসেছেন হয়তো, কেমন লাগো সামান দিতে নাকি দা? হ্যাঁ গাইস, স্বাক্ষর একটু আগে ঘুম থেকে উঠেছে, স্বাক্ষরের জন্য মা এখন চা তৈরি করছে। দেখুন স্বাক্ষর গাইস চায়ের পাগল, চা খেতে ওর চা না খেলে নাকি গাইস ওর ঘুম যায় না। আমার যেরকম গাইস কফি না খেলে ঘুম যায় না, স্বাক্ষরের এরকম চা না খেলে ঘুম যায় না। এই দেখুন মা লেবু টেবু দিয়ে স্বাক্ষরের জন্য চা কিভাবে তৈরি করছেন, কাপে করছেন। আর এরকম কিন্তু একবারে ভরা কাপ চা খায়, একদম ভরা কাপ চাও খায়। চা যদি গাইস ওকে দিন 10 বার দেওয়া হয়, ও কিন্তু না করবে না। দুধ চা খাবে না ভুলেও, কিন্তু লিকার চা খায়। কিন্তু গাইস যে চিনি খায়, এই চিনি যদি খাওয়ার চিনি গাইস, মা বলছে যখন একটু কমায় দেন ওটা চিনি। তারপরে তো গাইস চিনি একটু খাওয়াও, কিন্তু অল্প খাওয়াটাও কিন্তু অনেক ক্ষতিকর, কিন্তু হার্মফুল কিন্তু এই চিনিটা। এদিকে এখন দিয়ে আসবেন মা ভাইকে, এদিন গেছে পড়ছে, এদিকে চা দিচ্ছে। বেড খাইছেন, বেড খাইছেন ভাইয়া? হ্যাঁ গাইস পড়ছে এখন বসে, পড়ো ভাইয়া পড়ো পড়ো গাইস, ও পড়ছে বসে। এই দেখুন বাবাও এসেছেন গাইস। আমরা এখন যাবো একটু, আমাদের বাসার কিছু টাইলস রয়ে গেছে গাইস, এগুলো কিনতে হবে, গিয়ে দিয়ে আসতে হবে গাইস কিনে। তাহলে কিন্তু একটা টাইলসের জন্য কাজটা কিন্তু গাইস স্লো হয়ে যাচ্ছে। বাবাকে নিয়ে যাবো, আমি গিয়ে দিয়েই আসবো আর কি আবার। তো গাইস এখন চলে এলাম আমরা টাইলসের দোকানে। দেখুন বাবা আসছেন, বাবাকে সাথে করে নিয়ে আসছি। আর গাইস ওয়েদারের অবস্থা দেখুন, বৃষ্টি চলে আসবে গাইস যে কোনো মুহূর্তে, কিন্তু আকাশের অবস্থা দেখুন গাইস। যাই হোক, তো আমার বাইকটা এদিকে পার্ক করলাম, তো ভিতরে চলে যাবো, গাইস এখন ভিতরে যাবো আমরা। কিছুটা টাইলস গাইস বাকি রয়েছে, সেগুলো নিতে হবে আর কি, অল্প কিছু টাইলস ছোট বাকি। চলো
গাইস আমাদের টাইলস কেনা শেষ, আর গাইস দেখুন বৃষ্টি অনবরত পড়তে আছে গাইস, ভিজে কিন্তু যেতে হবে এখন বাসায়, কিছু করার নেই গাইস। ছাতা একটা আছে বাবার হাতে, এই ছাতাটা নিয়ে বেরিয়ে পড়বো। তো গাইস একদম ভিজে এসেছি কিন্তু গাইস, দেখুন অবস্থা দেখুন গাইস, পুরোটা ভিজে গেছি কিন্তু বাবার আমি। মাথাটা বেঁচে গেছে গাইস, কারণ ছাতা ছিল তো, বাবা ছাতা ধরে বসে তাই মাথাটা বেঁচে গেছে। সাইকেল নয় গিয়ে একটু ধরে গেছি আর কি। গাইস বাইকটা নিয়েই বিপদে পড়লাম, কারণ বৃষ্টি কিন্তু অনবরত হতে চলেছে, অনেকক্ষণ ওয়েট করেছি কিন্তু বৃষ্টির জন্য, আমার কোনো নামগন্ধই নেই গাইস। তো কি করবো আর, ভিজে এসে পড়ে গেছি। তো এখন ড্রেস চেঞ্জ করতে হবে। তো গাইস বৃষ্টিতে ভিজে আবার চেঞ্জ করতে হলো, এখন চেঞ্জ করে নিলাম। আর এদিকে গাইস মা সুপারি কাটছেন, সুপারি না নিলাম গাইস, মা বলছেন ভাত খাওয়া একটু লেট আছে, তাই একটু সুপারি খাবেন আর কি। আর আমি গাইস নিয়ে নিলাম দেখুন রাজমা ভাত, ইন্ডিয়ান স্টাইলে গাইস মা রান্না করেছেন আজকে, রাজমা চাউল বলে ইন্ডিয়াতে এগুলাকে। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি নিয়ে নিলাম গাইস, কারণ হচ্ছে অনেকটা খিদা লেগে গেছিল, তো সারাদিন থেকে ওখানে ছিলাম, অনেক লেট হয়ে গেছে, তো ভাবলাম যে একটু কিছু খাই, তাই এটা নিলাম আর কি। মা বলছেন যে রাজমা চাউল খেতে, মানে ইন্ডিয়ার ভাষায় রাজমা চাউল বলে আর কি গাইস, মানে রাজমা চাউল। হ্যাঁ গাইস অনেক মজা হয় কিন্তু গাইস, এই আইটেম গুলা খুবই মজাদার কিন্তু। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর প্রচন্ড ব্যস্ততার কারণে আমি শুটটাও ভালোভাবে নিতে পারি নাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে গাইস, আমি 1 ঘন্টা সময় পেলাম, এখন এডিটিংটা শুরু করে দেবো, না হলে কিন্তু গাইস আর সময় পাবো না। তো আজকের ব্লগটা আমি এখানে এড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you so much for watching.